মূলত কথা হচ্ছে যে ডিভিডেন্ড জিনিসটা কি? ডিভিডেন্ড জিনিসটা হচ্ছে আমার যারা শেয়ার হোল্ডার তারা তো আমারে হচ্ছে টাকা পয়সা দিছে, রাইট? তো তারা যেহেতু আমাদের টাকা পয়সা দিচ্ছে, তারা তো কোম্পানির মালিক। সো তাদের টাকা পয়সা নিয়ে আমি যখন বিজনেস করছি, আমার তো প্রফিট হইছে। সো সেই যে লাভ হইলো, সেই লাভ থেকে একটা অংশ, লভ্যাংশ আমি তাদেরকে দিতেছি, শেয়ার হোল্ডারদেরকে দিতেছি। সো এইখান থেকে আসলে মূলত যে কনসেপ্ট আসছে সেটার নাম হচ্ছে ডিভিডেন্ড। অর্থাৎ লাভের অংশ, কোম্পানির লাভের অংশ যখন ক্যাশে অথবা অন্য কোনো উপায়ে শেয়ার হোল্ডারদের মধ্যে বন্টন করা হয়, তখন ওই জিনিসটার নাম হচ্ছে মূলত ডিভিডেন্ড। তো একদম বেসিক্সে আমরা যদি বলি যে ডিভিডেন্ড আসলে কেমন, কী ধরনের ডিভিডেন্ড হইতে পারে, তো মূলত যেটা সবচেয়ে ফেমাস সেটা হচ্ছে ক্যাশ ডিভিডেন্ড। হ্যাঁ, সো ক্যাশ ডিভিডেন্ড মানে কি? আমি যখন ডিভিডেন্ড অর্থাৎ লাভের অংশটা ক্যাশে দিচ্ছি, তখন সেটাকে বলা হইতেছে ক্যাশ ডিভিডেন্ড। আর এখানে মূলত এই চ্যাপ্টারে আমরা ডিভিডেন্ড বলতে এই ক্যাশের দিকেই আসলে বেশি বেশি তাকাবো, যে আসলে ডিভিডেন্ড দিতে গিয়ে আমার কতখানি ক্যাশ চলে যাচ্ছে। হ্যাঁ, সো এই ক্যাশ রিলেটেড ডিভিডেন্টের ডিসিশনগুলোই আসলে মেইন কনসার্নিং ইস্যু। এছাড়া আরেকটা ডিভিডেন্ড দেওয়া হয়, সেটার নাম হচ্ছে স্টক ডিভিডেন্ড। স্টক ডিভিডেন্ড মানে হচ্ছে যে আচ্ছা, তারে আমি ক্যাশ না দিয়া তারে আমি 10টা শেয়ার ধরাই দিলাম। হ্যাঁ, বললাম যে ভাই এই 10টা শেয়ার তোমার আমি এক্সট্রা দিলাম, হ্যাঁ, এটাকে ডিভিডেন্ড হিসেবে কল্পনা করে নিয়ে রাখো। হ্যাঁ, কথার কথা আমি কারো কাছে ধরো কথার কথা হচ্ছে 1000 টাকা আমার পাওনা ছিল, তারে আমার 1000 টাকা দিতে হবে, দেনা ছিল, আমি দিতে পারতেছি না। আমি তারে করলাম কি, আমি তারে ভাই একটা মোবাইল দিয়ে বললাম যে ভাই টেক ইট অ্যাজ 1000 টাকা। হ্যাঁ, মানে চিন্তা করে এটা 1000 টাকা সমমূল্য। সো সেমভাবে আমি যখন ক্যাশ হিসেবে ডিভিডেন্ড দিতে চাই না বা দিচ্ছি না, তখন আমি তার স্টক ধরাই দিলাম বা শেয়ার ধরাই দিলাম। হ্যাঁ, তার যার 100টা শেয়ার ছিল তার 120টা শেয়ার হয়ে গেছে। সো দিস ইজ এ স্টক ডিভিডেন্ড। কথা হচ্ছে যে স্টক ডিভিডেন্ট আসলে ওরকম কোনো রিয়েল টাইপ অফ ডিভিডেন্ট না, বা এটাকে আসলে ওরকম ভাবে ডিভিডেন্ট চিন্তা করা হয় না, কারণ এখানে আসলে আমার ক্যাশ চলে যাচ্ছে না। যেহেতু ক্যাশ চলে যাচ্ছে না, ভাই ক্যাশ চলে যাওয়া একটা মেজর ইস্যু, আমার অনেক চিন্তা ভাবনা করে ক্যাশ ছাড়তে হবে কোম্পানি থেকে। তো এই জন্য এটাকে আসলে অত খুব একটা গুরুত্ব দেওয়া হয় না স্টক ডিভিডেন্টটাকে। আচ্ছা, এছাড়া আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে লিকুইডেটিং হ্যাঁ ডিভিডেন্ড। এটা হচ্ছে জেনারেলি একটা কোম্পানি যখন লিকুইডেশনে চলে যায়, লিকুইডেশনে মানে বিলোপ সাধন, মরে যেতেছে, কোম্পানিটা বন্ধ করতেছে, তখন কি করে কোম্পানি তার যে টাকা পয়সা সেগুলো তো ফেরত দেয় তার শেয়ার হোল্ডারদেরকে, তাই না? যখন ফেরত দিতে যায় তখন মূলত হচ্ছে যে মানে ক্যাপিটাল যে ফেরত দেয় ওটাই বলে যে ভাই লিকুইডেটিং ডিভিডেন্ড দিচ্ছে। হ্যাঁ, লিকুইডেশনের সময় যেটা ফেরত দেয় ওটা লিকুইডেটিং ডিভিডেন্ড। আচ্ছা, যাই হোক, এছাড়া স্টক ডিভিডেন্ড আমরা যেটা বলছিলাম, স্টক ডিভিডেন্টে হয় কি, যেহেতু আমরা একটা স্টক দিয়ে দিচ্ছি, এর ফলে হচ্ছে আমার শেয়ারের সংখ্যা বৃদ্ধি পায় এবং ডিভিডেন্ড হিসেবে আমার রিটার্ন আর্নিংস কমে যায়। যাই হোক, মূলত তো আমরা ক্যাশ দিচ্ছি না, যেহেতু ক্যাশ দিচ্ছি না এই জন্য অ্যাসেটে কোনো চেঞ্জ হয় না, এবং ব্যালেন্স শিটেও আলটিমেটলি স্টক ডিভিডেন্টের ফলশ্রুতিতে কোনো চেঞ্জ হয় না। কেন? কারণ হচ্ছে আমি যদি ক্যাশ ডিভিডেন্ট দেখি, ক্যাশ ডিভিডেন্টের জার্নাল হচ্ছে যে ভাই ক্যাশ আমার ডেবিট হচ্ছে, সরি কি বলি, ক্যাশ হচ্ছে ক্রেডিট হচ্ছে হ্যাঁ, এবং হয়তো ডিভিডেন্ড ডেবিট হচ্ছে। হ্যাঁ, যে ডিভিডেন্ড ডেবিট এবং ক্যাশ ক্রেডিট, এই ডিভিডেন্ডটা মূলত হচ্ছে রিটেন আর্নিংস। হ্যাঁ, রিটেন আর্নিংস ডেবিট হচ্ছে এবং ক্যাশ ক্রেডিট হয়েছে। আর যদি ডিভিডেন্ট একটু ডিলে করে দেওয়া হয়, তাহলে ফার্স্টে হচ্ছে এখানে ডিভিডেন্ট পেয়েবেল হিসেবে এটাকে ক্রেডিট করে, কিন্তু পরে যখন ওটা শোধ করে দেয় ওটার ডিভিডেন্ড পেয়েবেলটাকে ভ্যানিশ করে দিয়ে আবার আলটিমেটলি ক্যাশটাকে ঠিকই ক্রেডিট করা হয়। তো রিটেন আর্নিংস হচ্ছে ওনার সিকিউরিটি সাইডের একটা পোর্শন, আর ক্যাশ হচ্ছে অ্যাসেটের একটা পোর্শন। হ্যাঁ, আমার ফর্মুলা কি, A=L+OE, তাই না? সো OE আমার দুই পাশে চেঞ্জ হয়, ওইতে একটা চেঞ্জ হয় আর এইখানে অ্যাসেট একটা চেঞ্জ হয়। কিন্তু আমি যখন স্টক ডিভিডেন্ড দিই, স্টক ডিভিডেন্টে হয় কি, রিটেন আর্নিংস ডেবিট করতেছি, হ্যাঁ, আর ক্যাশ ফ্যাশ তো কিছু যাইতেছে না, যাইতেছে কি, শেয়ার নামে শেয়ার ইস্যু করতেছি না, শেয়ার ক্রেডিট হইতেছে। তো আলটিমেটলি কিন্তু একটা ওনার সিকিউরিটি কমে গিয়ে আবার একটা ওনার সিকিউরিটি বাইরে যেতেছে, যা প্রভাব হওয়ার ওনার সিকিউরিটিতে বাইরে, ওনার সিকিউরিটি ঠাস করে কমে যেতেছে। সো ব্যালেন্স শিটের আসলে তেমন কোনো চেঞ্জ হচ্ছে না। তো এই জন্য স্টক ডিভিডেন্ডকে আসলে অত খুব একটা পাত্তা দেওয়া হয় না। হ্যাঁ, যে ইট ইজ নট আ ট্রু কাইন্ড অফ ডিভিডেন্ড। হ্যাঁ, ক্যাশ চলে যায় না, তো মূল কথা এই জন্য আমাদের ক্যাশ রিলেটেড জিনিসপত্র আর কি। আচ্ছা, যাই হোক, আরেকটা বিষয় হচ্ছে যে ট্যাক্স দেওয়ার ক্ষেত্রে জেনারেলি আমরা ক্যাশ ডিভিডেন্টেই মানে ট্যাক্সের ব্যাপার স্যাপার সব ক্যাশ ডিভিডেন্টেই যা হওয়ার হয়, স্টক ডিভিডেন্টে খুব একটা হয় না। এছাড়া আমাদের আরও কিছু ইস্যুজ এই চ্যাপ্টারে আমরা দেখবো, সেটা হচ্ছে স্টক স্প্লিট। আচ্ছা, স্টক স্প্লিট মানে হচ্ছে যার 1000টা স্টক ছিল তারা আমি বললাম আজকে থেকে তোমার প্রতিটা স্টক 2 ভাগ করে দেওয়া হইলো, তো যার 1000টা ছিল তার 2000টা হয়ে গেল, তো এটাই হচ্ছে স্টক স্প্লিট। আর রিভার্স স্প্লিট মানে হচ্ছে লাগাই দিছে, হ্যাঁ, যে ভাই আজ তো তোর কাছে হচ্ছে 3000টা শেয়ার ছিল, আমি 300টা করে লাগাই দিতেছি। তো আলটিমেটলি কি, যার 3000 ছিল, হ্যাঁ, 3000 ডিভাইডেড বাই 300 কত হবে, 10টা শেয়ার হয়ে যাবে তার মাত্র, রাইট? তো এইটা হচ্ছে আর কি কাহিনী। এছাড়া আরেকটা জিনিস কনসেপ্ট আমরা এই চ্যাপ্টারে দেখবো, সেটা হচ্ছে স্টক রিপারচেস। স্টক রিপারচেস মানে হচ্ছে যে সিম্পলি কোম্পানি তার শেয়ার হোল্ডারদের কাছ থেকে শেয়ার বাইব্যাক করে ফেরত নিয়ে আসছে। মানে কি, কোম্পানি কিন্তু শেয়ার বেচে
শেয়ার হোল্ডারদের কাছে। কিন্তু কখনো যদি ওই শেয়ার আবার কিনা, হ্যাঁ, পুনরায় কিনে রিপারচেস করে নিয়ে আসে, এটার নাম হচ্ছে স্টক রিপারচেস, যেটা ট্রেজারি স্টকের সাথে কিছুটা সম্পর্কিত বাট পুরোপুরি না। আচ্ছা, যাই হোক, তো এই হচ্ছে আর কি আমাদের মোটামুটি এই চ্যাপ্টারে আমরা এই সকল বিষয়ের বেসিক জিনিসপত্র নিয়ে আসলে আলোচনা করতে চাইতেছি।